একটা সময় বিএনপি ৩ জন উপদেষ্টাকে, ছাত্র উপদেষ্টা 2 জন এবং তার সাথে ডক্টর খলিলুর রহমানকে ক্যাবিনেট থেকে সরাতে হবে প্রকাশ্য দাবি দিয়েছিল, এটা অভ্যন্তরীণও না। ডক্টর খলিলুর রহমান, আপনার বক্তব্য আছে, আমরাও শুনতে চাই যে আসলে এটা একটু অবাক করা, আমার জন্য আপনার জন্য কিনা আমি জানি না। আমি খুব অবাক হইনি, একটা আভাস না, মানে ফিসফিস শোনা যাচ্ছিল। এখন ফিসফিস থেকে তো গুরুত্ব দেই না, কিন্তু ফিসফিস শোনা যাচ্ছিল। আমি অবাকও হয়েছি, কারণ হলো এই সিদ্ধান্তের একটা স্ট্র্যাটেজিক ভুল হিসাবে কেউ দেখতে পারেন। কেন বলছি? এটা ডক্টর খলিল বলে না, বিগত সরকারের যে কেউ যদি নেওয়া হয়, এটা পারসেপশন তৈরি হতে পারে যে তিনি সেখানে থেকে দলের পক্ষে কিছু করেছেন কিনা। যেমন ধরুন, আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যতদিন, উনি তো শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন, এই অভিযোগ তার বিরুদ্ধে ছিল যে তিনি এনসিপি বা জামাতের এই যে জোট হচ্ছে তাদেরকে সাহায্য করছেন। তো এখন একই রকম অভিযোগ, পাল্টা একটা অভিযোগ তৈরির স্কোপ তৈরি হয়েছে বলে আমার মনে হয়। সেই কারণে, আর শুধু সেটা না, আমার নিশ্চয়ই মনে পড়ে একবার, বেশ আগের কথা, রাজনীতি খুব টাফ জিনিস। একটা সময় বিএনপি 3 জন উপদেষ্টাকে, ছাত্র উপদেষ্টা 2 জন এবং তার সাথে ডক্টর খলিলুর রহমানকে ক্যাবিনেট থেকে সরাতে হবে প্রকাশ্য দাবি দিয়েছিল, এটা অভ্যন্তরীণও না। তো সেই কারণে, যদি পরে আবার তারা আরেকটা তালিকা দিয়েছে, সেটা আবার ডক্টর খলিল ছিলেন না, তাতে মনে হয় যে তার প্রতি তাদের যে নেগেটিভ অ্যাটিটিউড ছিল সেটা সরে গেছে। সো এইসব কারণে এটা খুবই আলোচিত, এবং এই ভদ্রলোক সম্পর্কে নানান রকম আলোচনা বাজারে চাউর ছিল, তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ছিল। পরে সম্ভবত কনফার্ম হয়েছে, কারণ উনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে কোনোভাবেই টেকনোক্র্যাট মন্ত্রীও হওয়া যাবে না। সো এটা সম্ভবত রিজলভ হয়েছে। এবং তিনি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, যদি আমরা শেষ পর্যন্ত সত্য হয় এই তালিকা, যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব, সেটাও একটা খুবই গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট ওনার প্রোফাইল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে খুবই ম্যাচ করে। তিনি একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট ছিলেন, উনি ইউএনএ কাজ করেছেন, এবং এই সরকারের সময় পারসেপশন, আমি আসলে খুব খুঁটিনাটি এখনো ঘেটে দেখা হয়নি, আমেরিকার সাথে ট্রেড রিলেটেড যে প্রবলেম হয়েছে, ট্যারিফ রিলেটেড যে প্রবলেম হয়েছে, তাতে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এবং তার নেগোসিয়েশন স্কিলকে মানে ক্রেডিট দেওয়া হয় যে তিনি সেটা করতে পেরেছেন। তো যদি এটা হয়ে থাকে, হি হ্যাজ বিন টেস্টেড, এরকম মনে হতে পারে। এবং বিএনপিতে সম্ভবত অনেক যোগ্য কেউ, মানে পররাষ্ট্র মন্ত্রী হওয়ার মতো সম্ভবত ল্যাক করছিল, সবকিছু মিলেই হয়তো সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আপনি যে প্রশ্নটার কথা বললেন যে উনি অন্তর্বর্তী সরকারেও ছিলেন, এই সরকারেও থাকবেন, মানে এতে কি আসলে সংসদে প্রশ্নবিদ্ধ হবেন, নাকি আসলে সাধারণ মানুষের কাছে যেটা, সেটা তো আমরা আলোচনা করবোই বাইরে, কিন্তু সংসদে আসলে অন্য দলগুলো আসলে কিভাবে কথা তুলবেনই তারা? এই সমালোচনা থেকে বিএনপির মুক্তি হবে না। মানে এখানে সংসদের বাইরে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, পলিটিক্স কিন্তু ন্যারেটিভ তৈরি। মানে বিএনপি আর চাঁদাবাজ এক ধরনের সিনোনিম বানিয়ে ফেলা হয়েছে। বিএনপি নির্বাচনী ক্যাম্পেইনে এটা এত করে ফেলা হয়, এত করেনি তারা। বিএনপি চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেছে, কিন্তু ক্যাম্পেইন এরকমই, আপনি পারসেপশন তৈরি করার চেষ্টা করেন। সো এই জনাব খলিল আদৌ কতটুকু রোল প্লে করেছেন কি করেননি সেটা প্রশ্ন হবে না, তারা এটা করবে। এবং পলিটিক্স এরকমই, পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা ইস্যুকে নেবে, সেইগুলোকে তারা ব্যবহার করার চেষ্টা করবে, প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করবে।